অনেক দিন পর আমি আর ঋত্বিক দুজন মিলে আমার ভাই বোনকে দিলাম সারপ্রাইজ। তো চলো এই ছোট্ট ব্লগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি আর ঋত্বিক কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর জানো তো আমরা কিন্তু বেশিরভাগ টাইমই চৌগাছার ওই সাইডটাই ঘুরতে যাই। আর যাবার পরপরই আমরা কিছুটা চাইনিজ পকোড়া নিয়ে নিই, তারপর বাইকে করে ঘুরে বেড়াই। তো আর চাইনিজ পকোড়া নেওয়ার পরই দেখি এখানে চিকেন বার্গারও আছে। তো ঋত্বিক বললো, যেহেতু ঋত্বিক কখনো খায়নি, তো বললো চলো একটা নিয়েই দেখি। তো আমরা দুজন মিলে একটাই নিয়েছিলাম। তো আমি কিছুটা খেয়ে বাকি সবটাই ঋত্বিক খেয়েছিল। তারপর আমরা না একটা সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম। জায়গাটার নাম আমরা জানি না, তোমরা যারা ভিডিও দেখছো যদি জায়গাটার নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দুই সাইডে দেখো কি সুন্দর ধানের জমি ছিল আর মাঝখানে সরু রাস্তা। আর ভিডিও শুরুতে তো তোমাদের বললাম ভাই বোনকে আমি সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা হলো পিৎজা। মানে অনেক দিন ধরে ঋত্বিকের কাছে বায়না করেছিল আমার বুনু যে আমি দাদা ভাই আমি পিৎজা খাবো। তো দেখো এদিকে আমার দুই বোন তো ভীষণ খুশির সাথে অঙ্কিত ছিল। আর ঋত্বিক যখন আমার মামা বাড়িতে যায় আমার তিন ভাই বোন ওকে এমনভাবে জড়িয়ে ধরে আর ওর কোলে উঠে এত আনন্দ পায়, মানে আমাকে তো ঋত্বিক ভুলেই যায়, তখন ভীষণ ভালোবাসে ওকে। এদিকে দেখো ঈশাও কিন্তু পিজার ভাগটা ছাড়েনি, ওর দাদা নিয়ে গেছে, ও কেন খাবে না। দেখো এদিকে আনন্দ করে করে খাচ্ছে। জানো তো ও কিন্তু সেইভাবে বাইরের খাবার খায় না, মানে ভীষণই ছোট এখনও, তাও একটু ওকে দিয়েছিলাম। আর এইদিকে অঙ্কিত কিন্তু আমাদেরকে ভয় দেখাচ্ছে, কেননা ঋত্বিক ওকে বলেছে একটু ভয় দেখাতে। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ব্লগ দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।